বেহেশত দেখবো। আল্লাহ বলেন যাও। জিব্রাইল উড়তে লাগলেন, 600 পাখা দিয়ে বাইরেতে লাগলেন। 600 পাখা দিয়ে বাড়ি দেয়। উড়তে উড়তে জিব্রাইল ক্লান্ত হয়ে গেলেন, একটা খুঁটি পাইলেন। খুঁটির পাশে বসে বললেন রব আর কত দূর আছে? আল্লাহ বলেন জিব্রাইল কেবলমাত্র একটা খুঁটিতে গেছো, আরো 72,000 খুঁটি এখনো বাকি আছে। আল্লাহু আকবার। এ নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, কথাগুলি অনেক বড় দামি। আহা, পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব, একেবারে খালি হাতে চলে যাব, শূন্য হাতে, কিছুই নিতে পারবো না। আমরা সবাই তো চলে যাওয়া লাগবে। অতএব কি নিতে হবে? আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। দুইটা জিনিস নিয়ে আসো, একটা ঈমান আর একটা আমল। ঈমান আর আমল, ঈমান আর আমল। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সময়ের কসম করে বলি, যে সময় কারো জন্য বসে থাকে না। বন্ধু যুবক, যে সময় আজকে চলে যাবে, আর কোনোদিন এই সময় আপনি আর জীবনে খুঁজে পাবেন না। এই সময় পার হয়ে যাবে, সময়টা চলে যাবে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত এটা কারোর জন্য বসে থাকে না, এটা চলে যেতেই থাকে, চলে যেতেই থাকে। একবার যদি চলে যায় আর কোনোদিন এই সময় আপনি খুঁজে পাবেন না। অতএব বন্ধু, আল্লাহ পাক বলেন ওই সময়ের কসম করে বলি, সমস্ত মানুষগুলি ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে। এই দুই শ্রেণী ব্যতীত সব মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে, মহা ক্ষতির মধ্যে আছে। যারা ঈমান আনছে এবং আমল করেছে, এই দুই শ্রেণী ব্যতীত সব মানুষগুলি ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এ মুসলমান, এত বড় আল্লাহ একটা জান্নাত আমার আপনার জন্য বানাইলেন। কি জন্য বানাইলেন? কেন বানাইলেন? আদর করে পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন। আল্লাহর এত কি দায় ঠেকলো আপনার জন্য? আসমান থেকে বৃষ্টি পাঠাবে, জমিনে শস্য দিবে, গাছে ফল দিবে, হরেক রকমের মাছ আল্লাহ দিবে। এই যে চলন বিল, এই বিলের ভিতরে কোটি কোটি মন মাছ আল্লাহ প্রত্যেক বছরে বছরে দিচ্ছে। এক টন খাবারও তো বাংলাদেশ সরকার ছেড়ে দেয় না। বন্ধু খুব মনোযোগ দিয়েন, কোটি কোটি টন মাছ হয়, এক এক মাসের এক এক স্বাদ। এই স্বাদ এবং এই মাছ দিলেন কে? এই মাছ আমরা খাইলাম, খাওয়ার পরে কি করছি? আল্লাহ পাক একটা কথা বললেন, বান্দা তোমারে হরেক রকমের মাছ দিলাম, হরেক রকমের ফল দিলাম, হরেক রকমের রিজিক আমি আল্লাহ দিলাম। একটা কাজ তোমার, ওয়াশকুরুলি, আমার শুকর করো, ওয়ালা তাকফুরুন, আমার না শুকরিয়া করিও না। লা ইন শাকারতুম, তুমি আমার শুকর করো, ওয়ালা ইন কাফারতুম, কুফর করিও না। বান্দা আমার শুকর করো, কুফর করিও না, শুকর করো, কুফর করিও না। কিন্তু আমরা কয়জন শুকর আদায় করি বলেন তো? আল্লাহর একজন ওলি কাবা শরীফে প্রত্যেক বছর হজে যান, আর উনি দেখলেন কাবার পাশে একজন যুবক হাত কাটা, একটা যুবকের পা কাটা, চোখ উঠানো। ওই কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদে, বসে বসে কাঁদার, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। কিছু সময় পরে আল্লাহ 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 জিকির করে, আবার আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও।
প্রত্যেক বছর আল্লাহর ওলি হজে যায়, যত সময় মক্কাতে উনি কাটায় তত সময় দেখে মাকাম ইব্রাহিমে বসে বসে আল্লাহ আল্লাহ করে আর খালি মাফ চায় মাফ চায়। শেষ বেলা একদিন যে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এখানে বসে বসে কান্দো, আমি দেখি তোমার পা কাটা, চোখ নাই, কারণ কি? তুমি ক্ষমা চাও। প্রত্যেক বছরই মাকাম ইব্রাহিমে তোমাকে দেখি, কারণ কি বলবানি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর কে আপনি? বলে, আমি শিবলি নুমানি। বলে, হুজুর কারণ কি? কি জন্য আপনি জিজ্ঞেস করেন? বলে, বন্ধুরে, তোমাকে যতবার আমি কাবায় আসছি ততবারই তোমাকে এখানে দেখি, কারণ কি? তোমার পা নাই, চোখ তোমার নাই, তুমি অন্ধ, তুমি কাঁদো। আল্লাহর বান্দা বলবা কি? তোমার জীবনের কি ঘটনা ঘটেছিল? তখন আল্লাহর বান্দা কেঁদে দিয়ে বলে, হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এখানে নিয়ে আসছে, কিন্তু জানি না রাব্বে কারীম আমার জীবনের গুনাহ মাফ করছেনি। বলে, বলো তোমার জীবনের ভুল কি? ওই লোকটি কেঁদে বলে, হুজুর আমার আব্বা জান ছিল কাঠুরিয়া, আমার আব্বা মারা গেলেন, তখন আমি মায়ের কোলের মধ্যে দোলনায়। আমার মা ইচ্ছা করলে আরেকটা বিবাহ করতে পারতেন, কিন্তু আমি সন্তানের দিকে তাকায় মা দ্বিতীয় শাদী করেন নাই, দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই। আমার মা আমাকে নিয়ে জীবন সংসার চালাইতে লাগলেন। আমি বড় হলাম, বাবার কাজ কাঠুরিয়ার কাজ আমি ধরে ফেললাম, কাঠ কেটে বিক্রি করে কোন রকম সংসার মাকে নিয়ে চালাইতে লাগলাম। একদিন মা আমাকে ডেকে বললেন, বাসারে তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে বিয়ে দেওয়ার দরকার। এই জন্য আম্মা জান আমাকে পাত্রী দেখে বিবাহ দিলেন। হুজুর বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরে সংসারে ঝামেলা লেগে গেল। আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না, মাঝে মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একটা পর্যায়ে আমি সমাধান করার চেষ্টা করি। হুজুর আমি গরিব মানুষ, কাঠ কেটে কেটে আমি বাজারে বিক্রি করে কোন রকম সংসার আমি চালাইতাম। ও আল্লাহর ওলি, একদিনের একটা ঘটনা, আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আমার বিবি সাহেবকে বললাম, বিবি রে আমি জঙ্গলে চলে যাচ্ছি কাঠ কাটার জন্য, দুপুরের খাবারটা আমাকে জঙ্গলায় পৌঁছাই দিও। আমি কথা বলে চলে গেলাম। সকাল সকাল সেদিন বেরিয়ে গেলাম, সারাদিন কাঠ কাটলাম, কিন্তু আমার বিবি আমার জন্য জঙ্গলে খাবার পাঠাই নাই। সন্ধ্যা লেগে গেল, বাজারে কাঠ বিক্রি করে আমি বাড়ি ফিরে আসলাম বাজার সদাই করে। এসে দেখি বিবি ঘরের এক কোণায় বসে আছে। জিজ্ঞেস করলাম, বিবি কি রান্না করেছো, খাবার দাও, সারাদিন আমি বড় ক্ষুধার্ত। বিবি বলল, আজকে কোনো রান্না বান্না করি নাই। হুজুর সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম, যখন বলছে রান্না বান্না করি নাই তখন আমার মেজাজ চটে গেল। জিজ্ঞেস করলাম, বিবি কি জন্য তুমি রান্না করো নাই? বলে, তোমার মা প্রত্যেকদিন আমার সঙ্গে ঝগড়া করে, আজও ঝগড়া হয়েছে। যদি তোমার মা সংসারে থাকে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা সংসারে থাকবে না। ওই লোকটি কাদের বলে, হুজুর শয়তান আমাকে পেয়ে বসলো, আমার জীবন ধ্বংস করে দিল শয়তান, এমন ভাবে আমাকে পেয়ে বসলো আমি বুঝতে পারি নাই। শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেলাম। বললাম, বিবিরে বলো মা কোন জায়গা আছে? আমি আমার বিবি বললেন, ঘরের ওই পাশে কাঠের মধ্যে আগুন দিয়ে মা আগুন তাপাইতেছিল, আগুনের পাশে বসেছিল রাত্রিবেলা শীতের মধ্যে। আমি দ্রুত গতিতে খুব উত্তপ্ত মেজাজ নিয়ে মায়ের দিকে গেলাম। মা আগুনের পাশে বসেছিল, আমি পিছন দিক দিয়ে যে মায়ের পিঠের মধ্যে লাথি কষে মারলাম। একটা লাথি মারার সঙ্গে সঙ্গে মা আগুনের মধ্যে ছিটকে আগুনের মধ্যে পড়ে গেল। হুজুর মা যখন আগুনের মধ্যে পড়ে যায়, আল্লাহর ওলি রে, আমি তখন আমার হুঁশ ফিরে আসলো। আমি করলাম কি বড় সর্বনাশ আমি করে ফেললাম। আল্লাহর ওলি মাকে টান দিয়ে আমি বের করে নিয়ে আসলাম। আনার পরে দেখি মা দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে মা বিদায় হয়ে চলে গেছে। হুজুর